1981 সালের ৩০ মে চট্টগ্রামের সেনা অভ্যুত্থানে হত্যা করা হয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। হঠাৎ এই মৃত্যু সংবাদে স্তব্ধ হয়ে যায় দেশ। তখন খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ, 2 সন্তানকে নিয়ে পড়ে যান জীবনের গভীর অনিশ্চয়তায়। রাষ্ট্রক্ষমতার শীর্ষে থেকেও জিয়াউর রহমান ব্যক্তিস্বার্থকে কখনো স্থান দেননি। দেশের কল্যাণে নিজেকে সঁপে দিয়েছিলেন। তার মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, থমকে যায় জাতির চলার পথও। জিয়াউর রহমানের মৃত্যুর পর সাক্ষাৎকারে এমন কথাই বলেছিলেন খালেদা জিয়া। 1981-কে দেয়া সাক্ষাৎকারে খালেদা জিয়া হাজির হন তার 2 সন্তান তারেক রহমান ও আরাফাত রহমানকে সঙ্গে নিয়ে। সেই ঐতিহাসিক সাক্ষাৎকারটি নিয়েছিলেন প্রখ্যাত সাংবাদিক ফজলে লোহানী। সদ্য স্বামীহারা খালেদা জিয়ার মুখে তখন শোকের ছায়া স্পষ্ট। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারানোর পর দিনযাপনের অনিশ্চয়তা উঠে আসে তার কথায়। নিঃশব্দ বেদনা ভেদ করে যেন প্রকাশ পেতে চায় জীবনের রূঢ় বাস্তবতা। সচ্ছল এক পরিবারকে তখন লড়াই করতে হয়েছে বেঁচে থাকার মৌলিক অধিকারগুলো পূরণ করার জন্য। মাইনা যা পেতেন, সত্যি কথা বলতাম না, মাইনা ছোট বোঝায় পে স্লিপ যা আসতো আর কি 2200 বোধহয়, উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। বাবার এভাবে চলে যাওয়া তারেক রহমান ও আরাফাত রহমানের শৈশবের মনে গভীর দাগ কাটে, সন্দেহ নেই। দেশের দায়িত্ব বহনকারী একজন পিতার আকস্মিক অনুপস্থিতি শুধু তাদের পরিবারকে শূন্য করেনি, 2টি কিশোর মনে এনেছিল তীব্র বেদনা, নিরাপত্তাহীনতা আর বেড়ে ওঠার কঠিন বাস্তবতা। আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে, এটাই বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে কোকো এরকম কোনো? আমার 2টো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। তোমার আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া ও তার 2 সন্তানের জীবন এক নতুন মোড় নেয়। শোক, অনিশ্চয়তা আর সংগ্রামের ভার নিয়ে শুরু হয় তাদের পথ চলা। এই পর্বটি কেবল তাদের পরিবারের ব্যক্তিগত বিপর্যয়ের নয়, দেশের রাজনৈতিক ইতিহাসেরও গুরুত্বপূর্ণ অধ্যায়।